বাংলাদেশ স্পিন বোলারদের আইকন বলা হয় মোহাম্মদ রফিককে। সাকিব আল হাসান একাধিক ইন্টারভিউতে মোহাম্মদ রফিকের নাম বলেছেন এবং রফিকের বোলিং দেখেই তিনি বোলিং শিখেছেন এমন কথা বলেছেন। সেই রফিকের সঙ্গে আমরা কথা বলবো বর্তমান বাংলাদেশের ক্রিকেট সহ বিভিন্ন বিষয় নিয়ে। রফিক ভাই, শুরুতে জানতে চাওয়া, বাংলাদেশ ক্রিকেট যেদিকে এগোচ্ছে আপনি কি মনে করেন সঠিক পথে বাংলাদেশ ক্রিকেট আছে? আসসালামু আলাইকুম। দেখেন, এটা তো সারা দুনিয়া দেখতেছে সঠিক পথে আছে না বেসঠিক পথে আছে। সবচেয়ে বড় কে যেন ইমপ্রুভের জায়গা অনেক বাকি আছে। তা আপনার ওটা দেখলে তাহলে দেখা যাচ্ছে যে আমরা দেখেন যেসব সিরিজগুলো খেলেছি, আমরা টেস্ট কান্ট্রির সাথে আমরা হেরেছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দেখেন লাস্ট সিরিজটা কিন্তু আফগানিস্তানের সাথে হেরেছি। তো এখন আপনি চিন্তা করতে হবে যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যা দাঁড়াচ্ছে। 1997 সালে যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি দল অধিনায়ক ছিলেন আকরাম খান, তিনি বলেছেন যে এতদিন বাংলাদেশ ক্রিকেট আগায়নি, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বরং পিছিয়েছে। আপনি কি বলবেন, তার সঙ্গে আপনি একমত কিনা? দেখেন, আমি মনে হয় আজকে ভোরে সে দায়িত্বতে আছে, বাট আমি মনে করি এই প্রথম একটা লোক যে সত্য কথা বললো বোর্ডের যে লোক, তা আমি মনে করি যে তারা তো অবশ্যই ক্রিকেট খেলেছে, অনেস্টলি কথা বলেছে। এটা বাংলাদেশ ক্রিকেটকে সামনে ভালো করতে হলে কী করতে হবে বলে আপনি মনে করেন? এবং এই ক্যাপ্টেন্সি নিয়ে কথা হয়, কোচিং নিয়ে কথা হয়, বিভিন্ন ক্রিকেট বাইরের ঘটনাগুলো আমরা বেশি দেখি, সেগুলো ক্রিকেটে কতটা প্রভাব পড়ে এবং সেখান থেকে বেরিয়ে আসার পথটা কীভাবে দেখছেন? দেখেন, আমি মনে করি এই জায়গাটা প্রফেশনাল খেলা, এখানে প্রফেশনাল প্লেয়াররা খেলে এবং সবাই কিন্তু একটা কোড অফ কন্ডাক্টের ভিতরে থাকে। তা আমি সুতরাং মনে করি যে প্লেয়ারদের কাজ হলো মাঠে খেলা। পাবলিক অনেক কথাই বলবে, পাবলিক দেখেন খেলা চালাকালাই কিন্তু মানুষের গালি দেয়, প্লেয়ারদের অনেক বোতল উড়ায় মারে। আমি মনে করি ওদিকে খেলা দেয় না, বাট আমি মনে করি ওই চিন্তাটা করা উচিত যে না, আমার কাজটা কী। তা আজকে যদি প্লেয়ারটা যে আপনার সিলেক্ট করে, সিলেক্টাররা জানে যে কী করতে পারবে, বাট ওর কাজটাই যদি করে তা আমি মনে করি যে বাইরের দিক না তাকাটা উচিত। নান্নু একটা সাক্ষাৎকারে বলেছেন যে এখনকার নির্বাচকরা গণমাধ্যম এড়িয়ে চলে সমালোচনার ভয়ে। আপনি সেটা বলবেন কিনা? এবং তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটারদের যে পাইপলাইনে এতদিনের প্লেয়ার তৈরি হয়নি, রফিক ভাই, সে দোষটা কোথায় দেখেন, সে ল্যাকিংটা কোথায় দেখেন? দেখেন, যদি বলে থাকে সে তো সিলেক্টর ছিল, তো আরেকটা সিলেক্টরের এগেন্সে কীভাবে বলে, তো সে কি ভুল করে না? তা আমি মনে করি যে এটা কোনো এক্সকিউজ না। আমি মনে করি যে দেশ আমাদের, টিম আমাদের, বাট আমাদের সবাই কাজ করা উচিত। এখানে এখন আমি বোর্ডে আছি দেখা যে আমি বোর্ডের কথা বলবো বা পিছনে গেলে আমি বোর্ডের এগেন্সে কথা বলবো, আমি মনে করি এইসব এক্সকিউজ না খুঁজে এবং দেশে ক্রিকেট কীভাবে আমরা ডেভেলপ করবো এটা নিয়ে চিন্তা করা উচিত। সাকিব আল হাসানের একটা বড় অবদান আছে। সাকিব থাকলে আফগানিস্তান সিরিজ অন্যরকম হতে পারত। লাস্ট ওডিআই যেখানে দেখছিলাম নাসুম ভালো বল করেছে, তার অভাবটা কতটা মিস করেন এবং সাকিব যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই খেলতে পারে সেটা বাংলাদেশ কতটা সমস্যায় পড়তে পারে? দেন অভাবটা কিন্তু এখনও দেখা যাচ্ছে, সাকিব যে পর্যন্ত নাই অভাব কিন্তু দেখা যাচ্ছে। আপনি কি এরকম একটা প্লেয়ার তৈরি করেছেন বা এর কাছাকাছি একটা প্লেয়ার তৈরি করেছেন? তা আপনি কেন ওই ধরনের বলেন? তা আমার কথা, সাকিবের মতন একটা প্লেয়ার আগে তৈরি করেন বা 15-20 একটা তৈরি করেন, তাহলে বোঝা যাবে সাকিবই সত্যি কথা। কি আপনি সাকিবের মতন বাংলাদেশে আরও 100 বছরের প্লেয়ার জন্ম নিবে কিনা সন্দেহ আছে। বাংলাদেশ ক্রিকেট, রবি ভাই আপনার সাথে কথা বলতে হবে, অবশ্যই কথা বলতে হবে। বাংলাদেশ ক্রিকেট কোথায় কোথায় পিছিয়ে আছে এবং কোথায় কোথায় এগোনো দরকার এবং কী কী করা উচিত বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে? নতুন বোর্ড আছে, তারা আপনার সাথে যোগাযোগ করেছে কিনা, আপনার কাছে কোনো মতামত জানতে চেয়েছে কিনা? দেখেন, এটা এই বোর্ড বলেন আগের বোর্ড বলে কেউ কার সাথে যোগাযোগ নাই। আর তারা মনে করে যে বোর্ডে আসলে মানুষ কিন্তু এমনি অন্যরকম একটা চেঞ্জ হয়ে যায়। কারণ কি এখন দেখা যায় আমি বাইরে আছি, আমি যখন এখানে কাজ করি তখন দেখা যায় আমার ন্যাচারটা আরেক দিক যাবে। বাট আমি মনে করি যে না, আমি যেটা বললাম আগে, যেটা আমার দেশে ক্রিকেট আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আজকে দেখেন টিমের বাইরে আছি বা বোর্ডে নাই, কিন্তু বিসিবি নিয়ে কাজ করতেছি না, অবশ্যই কাজ করতেছি। কী কারণে? একটাই টার্গেট যে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা ভালো জায়গায় থাকুক। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষই কিন্তু এটা চায় যে বাংলাদেশ কেন করে। আজকে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু ভালো ক্রিকেট বুঝে, একটা প্লেয়ার থেকে ভালো বুঝে। তো ওরা বুঝে যে কোন জায়গাটা বাংলাদেশের উইক পয়েন্টে ছিল, কোন জায়গাটা উইক পয়েন্টের জন্য বাংলাদেশটা হেরে গেল। তো সুতরাং এখানে আপনি কোনো পার পাবেন না। এখানে মানুষে এখন এত ভালো ক্রিকেট বুঝে যে এখানে আপনি তাদের বুঝাতে পারবেন না। তুষার ইমরান, সৈয়দ রাসেল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, নাসির হোসেন, এরা হারিয়ে গিয়েছে। এই দায়টা কার দেখেন? এই হারিয়ে যাওয়ার পেছনে বিসিবি কতটা দায়ী ছিল? দেখেন, এটি যেটি নাম বলেন, এর নাম ছাড়া অনেক প্লেয়ার কিন্তু হারিয়ে গিয়েছে। আপনি দেখেন হতে পারে 2-3টা ওডিআই খেলেছে বা একটা টেস্ট ম্যাচে, তারপর দেখেন প্লেয়ারটা কিন্তু আমরা যেভাবে তৈরি করার কথা সেভাবে না, কিন্তু তৈরির থেকে বেশি প্লেয়ার কিন্তু আমরা নষ্ট করেছি, হারিয়ে ফেলেছি। তা আজকে এই প্লেয়ারগুলো তৈরি করে দেখেন তো দেখি আপনি পাচ্ছেন নাকি? আপনি পাবেন না। এই যে আজকে ন্যাশনাল লিগ হচ্ছে, আপনি এখান থেকে দেখেন তো 2টা প্লেয়ার আপনি টেস্ট প্লেয়ার পাবেন, আমি চ্যালেঞ্জ করবো, পাবেন না। ও ঘুরা মুড়া দেখা যায় আপনি আমাকে বাদ দিয়েছেন, 2 বছর পর হলে 3 বছর পর দেখা যায় ঘুরা মুড়া আবার আমাকেই নিচ্ছেন। কিন্তু এই 3টা বছর আমি কোনো জায়গায় ছিলাম টাসে?
বা আমি কোনো বড় টুর্নামেন্ট খেলেছি খেলি নাই, কিন্তু আমি কিন্তু বাংলাদেশ টিমে খেলতেছি। তো এখন বাংলাদেশ টিমটা এরকম আছে যে ডোমেস্টিকটা খেলাটা বেরি টাফ, বাংলাদেশ টিমের খেলাটা বেরি ইজি, কিন্তু এই জিনিসটা স্টপ করতে হবে। ডোমেস্টিক কথা বললেন, ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল ম্যাচের পার্থক্য কতটা দেখেন? সাদর দিবুর কথাই বলি, সে কোনোভাবে সিনে ছিল না। এবার অমিত থেকে শুরু করে অনেকে রান করছিল, সেখানে পিনাক, অমিত তারা রান করেছিল, তারা ন্যাশনাল টিমে ওয়েস্ট ইন্ডিজ বিমান ধরতে পারেনি, শান্ত জায়গায় দীপু ধরেছে। এইখানে এই ভারসাম্যটা কীভাবে দেখেন? দেখেন, এটা মেন জিনিসটা যে যারা সিলেক্ট করে তারা কিভাবে চিন্তা ভাবনা করেছে। তারা যে এখন যদি মনে করেন যে আপনি এখানে আমি হাইস্ট রান করেছি এই ডোমেস্টিকে, বা আমি হাইস্ট উইকেট পেয়েছি, কিন্তু আমি কোন বলারের অ্যাগেনস্টে রান করেছি বা কোন ব্যাটসম্যানের অ্যাগেনস্টে উইকেট পেয়েছি, আপনি ইন্টারন্যাশনাল লেভেলটা এক হলো না, আপনি ওই লেভেলটা আপনাকে খুঁজতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোয়ালিটি প্লেয়ার হচ্ছে কি না। শেষ প্রশ্ন রফিক ভাই, বাংলাদেশ ক্রিকেটকে আপনার যতদিন খেলার সঙ্গে থাকবেন কোথায় দেখতে চান, এবং বাংলাদেশ ক্রিকেট কোথায় দেখলে আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে না ক্রিকেট এত দূর এগিয়েছে এবং এগিয়ে যেতে পেরেছে? আর দেখেন, কোথায় থাকবো এটা বলাটা বহুত টাফ হবে, বাট আমরা চাচ্ছি যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক। বাংলাদেশের ডে বাই ডে ডেভেলপ দেখি আমরা যেভাবে আরম্ভ করেছিলাম 2000 সনের থেকে আজকে 2024 বা 25 পড়তেছে, সত্যি কথা কি দেখা যায় যে আমরা খুবই এলোমেলো, আপনার 3টা ডিপার্টমেন্টে কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। কারণ কি, আমাদের আমি যে নিজে দোষ করেছি, আমি দোষটা আমার নিজে স্বীকার করছি না, আমি আরেকজনের উপরে চাপা দিচ্ছি। বাট নিজের দোষটা যেদিনকে নিজে স্বীকার করবে সেদিনকে বাংলাদেশ ক্রিকেটটা ডেভেলপ হবে। থ্যাংক ইউ রফিক ভাই। দর্শক, আমাদের মোহাম্মদ রফিক, তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। ক্রিকেট কোথায় কোথায় পিছিয়ে আছে এবং ক্রিকেটে কী করলে ডেভেলপ হবে তিনি সব বিষয়ে কথা বললেন। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই।